দুই জেলে পাশাপাশি নদীতে মাছ ধরত। এটা গল্প কিন্তু শিক্ষণীয়। একজন মাছ ধরে যতটুকু পায় নিয়ে বাসায় চলে যায়, আর একজন ঘন্টার পর ঘন্টা মাছ ধরে, কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা থেকেই ওটুকুই পায়। যে পাওয়ার পরে চলে যায়, ও জিজ্ঞেস করে, ভাই তুমি চলে যাও কেন? তুমি আরো কিছু সময় থাকলে তো আরো বেশি পাও, তো তুমি থাকো। বলছে যে আচ্ছা আমি থাকলাম, তারপরে কি হবে? বলছে যে অনেক মাছ বিক্রি করবা। বলছে তারপরে কি হবে? বলছে তারপর তুমি এরকম একটা বাজারের মালিক হবা। বলছে তারপরে কি হবে? বলছে তারপর তুমি গাড়ি বাড়ির মালিক হবা। বলছে তারপরে কি হবে? বলছে তারপর তুমি একজন বড় ব্যবসায়ী নেতা হবা। বলছে তারপরে কি হবে? বলছে তারপরে তুমি একজন ক্ষমতাবান লোক হবা, পাওয়ার তোমার হাতে শক্তি চলে আসবে। বলছে তারপরে কি হবে? বলছে তারপর তুমি রাষ্ট্রটা চালাবা। বলছে তারপরে কি হবে? বলছে তুমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবা। বলছে তারপরে কি হবে? বলছে তারপরে তুমি সুখে শান্তিতে বাস করবা। তো বলছে এই তারপরে যা শেষ শব্দটা বললেন, ওই সুখে শান্তিতে আমি এখনই আছি। এত ধাপ পার হয়ে আমার সুখী শান্তিতে থাকার দরকার তো নাই। আপনি যেটা লাস্টে বলছেন ওইটা তো এখনই আমাকে আল্লাহ দিয়েছেন। তা আপনি শেষমেশ ঘুরাই ফিরে যে পর্যন্ত আমার নিয়ে ঠেকাইছেন, সেটার নাম কি? একটু সুখ শান্তিতে থাকতে চাইতে, সেটা তো আমার এখনই আছে। আমাদের ব্যক্তিগতভাবে একটা জিনিস সবসময় ভাবতে হবে, আমি ব্যবসা করি, চাকরি করি, রাজনীতি করি, কোন দল করি, কাকে পছন্দ করি, এই কোনো কিছুতে আমার কোনো কিছু হবে না। আমার মূল কাজ হলো আমি কি আমল করতেছি, আমার কাজটা কি। আমার কাজটা যদি ভালো হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো কাজের বিনিময়ে আমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, পরকালেও আমাকে জান্নাতে দিবেন। আমার তো জান্নাত দরকার।